সূরা ইউনুস। রহমান রহিম আল্লাহর নামে। আলিফ লাম র, এগুলো হচ্ছে একটি জ্ঞান গর্ভ গ্রন্থের আয়াত। মানুষের কাছে এটা কি আসলেই একটা আশ্চর্যের বিষয় যে আমি তাদের মধ্যে থেকে তাদেরই মতো একজন মানুষের কাছে ওহী পাঠিয়েছি, যেন সে মানুষকে তাদের জাহান্নাম সম্পর্কে সাবধান করে দিতে পারে। আবার যারা এ ওহীর উপর ঈমান আনে তাদের এ মর্মে সুসংবাদও দিতে পারে যে তাদের জন্য তাদের মালিকের কাছে উঁচু মর্যাদা রয়েছে। কাফেররা এমনি আশ্চর্যান্বিত হয়ে পড়ল যে তারা বলল, অবশ্যই এ ব্যক্তি একজন সুদক্ষ জাদুকর। হে মানুষ, তোমাদের মালিক হচ্ছেন আল্লাহ তাআলা, যিনি আকাশমণ্ডলী ও পৃথিবীকে 6 দিনে পয়দা করেছেন। অতঃপর তিনি আরশে সমাসীন হন। তিনি এর যাবতীয় কাজ স্বহস্তে নিয়ন্ত্রণ করেন। কেউই তার অনুমতি ছাড়া কারো জন্য সুপারিশকারী হতে পারে না। এই হচ্ছেন তোমাদের মালিক আল্লাহ তাআলা, অতএব তোমরা তাঁরই ইবাদত করো। তোমরা কি আসল কথা অনুধাবন করবে না? মৃত্যুর পর তোমাদের সবার ফিরে যাবার জায়গা হবে একমাত্র তাঁর কাছে। সেখানে গিয়ে তোমরা আল্লাহ তাআলা সকল প্রতিশ্রুতি সত্য পাবে। তিনি এ সৃষ্টির অস্তিত্ব দান করেন। মৃত্যুর পর তিনি আবার তাকে তার জীবন ফিরিয়ে দেবেন, যাতে করে যারা তার উপর ঈমান আনে, ভালো কাজ করে, যথার্থ ইনসাফের সাথে তিনি তাদের কাজের বিনিময় দান করতে পারেন এবং একথাটাও পরিষ্কার করে দিতে পারেন। যারা আল্লাহ তাআলাকে অস্বীকার করে তাদের জন্য উত্তপ্ত পানীয় ও কঠিন শাস্তি রয়েছে, কেননা তারা পরকালের এ শাস্তি অস্বীকার করত। সে মহান আল্লাহ তাআলা সূর্যকে প্রখর তেজোদ্দীপ্ত করে বানিয়েছেন এবং চাঁদকে বানিয়েছেন জ্যোতির্ময়। অতঃপর আকাশে তার জন্য কিছু মঞ্জিল তিনি নির্দিষ্ট করে দিয়েছেন, যাতে করে এর নিয়ম দ্বারা তোমরা বছরের গণনা এবং দিন তারিখের হিসাবটা জানতে পারো। আসলে আল্লাহ তাআলা যে এসব কিছু পয়দা করে রেখেছেন তার কোনোটাই তিনি নিরর্থক করেননি। যারা সৃষ্টি রহস্য সম্পর্কে জানতে চায় তাদের জন্য আল্লাহ তাআলা তার নিদর্শন খুলে খুলে বর্ণনা করেন। অবশ্যই দিন ও রাতের পরিবর্তনে এবং আল্লাহ তাআলা যা কিছু এ আসমান সমূহ ও জমিনের মাঝে পয়দা করেছেন তার প্রতিটি জিনিসের মাঝে পরেজগার লোকদের জন্য আল্লাহ তাআলাকে চেনার নিদর্শন রয়েছে। মানুষের মাঝে যারা মৃত্যুর পর আমার সাথে সাক্ষাতের প্রত্যাশী নয়, যারা এ পার্থিব জীবন নিয়েই সন্তুষ্ট এবং এখানকার সবকিছু নিয়েই পরিতৃপ্ত, সর্বোপরি যারা আমার সৃষ্টি বৈচিত্র্যের নিদর্শন সমূহ থেকে গাফেল থাকে, তারাই হচ্ছে সেসব লোক যাদের নিশ্চিত ঠিকানা হবে জাহান্নামের আগুন। এ হচ্ছে তাদের সে কর্মফল যা তারা দুনিয়ার জীবনে অর্জন করেছে। অপরদিকে যারা আল্লাহ তাআলার উপর ঈমান এনেছে এবং নেক কাজ করেছে, তাদের মালিক তাদের এই ঈমানের কারণেই তাদের সঠিক পথ দেখাবেন। তাদের তলদেশ দিয়ে অসংখ্য নিয়ামতে পরিপূর্ণ জান্নাতে সুপেয় ঝর্ণাধারা প্রবাহমান থাকবে। এ সময়ে তাদের মুখে একটি মাত্র ধ্বনি প্রতিধ্বনিত হতে থাকবে, হে আল্লাহ, তুমি কত মহান, কত পবিত্র। সেখানে তাদের পারস্পরিক অভিবাদন হবে সালাম, এবং তাদের শেষ কথা হবে যাবতীয়